আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। শুধু বাংলাদেশে নয়, মুসলিম বিশ্বের স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজা বেগম খালেদা জিয়ার। ইটনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ সম্পন্ন। ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ। ঈশ্বরগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত। বঙ্গোপসাগর থেকে আবারও মিসাইল উৎক্ষেপণ ভারতের। সিলেট স্টেডিয়াম থেকে খালেদা জিয়ার জন্য দোয়া। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের স্মরণকালের এই বৃহৎ নামাজের জানাজায় অংশগ্রহণ করেন লাখ লাখ মানুষ। কোনো মুসলিম নারীর এটিই বৃহৎ নামাজ জানাজা। আজ বিকাল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার নামাজে জানাজা পড়ান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক, প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, ৩ বাহিনীর প্রধান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা এবং লাখ লাখ নেতাকর্মী এই নামাজে জানাজায় অংশ নেন। বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে ঢাকা এর আশপাশের এলাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বুধবার সকাল থেকেই জনস্রোতের সৃষ্টি হয়। সরেজমিন দেখা যায়, জাতীয় সংসদ এলাকা ছাড়িয়ে খামারবাড়ি, আসাদ গেট ও ফার্ম গেট সহ আশপাশের প্রতিটি এলাকায় লোকারণ্য হয় জনতার ঢলে। মূল ভেন্যু পর্যন্ত পৌঁছাতে না পেরে আশপাশের এলাকায় রাস্তাতেই লাইন বেঁধে দাঁড়িয়ে নামাজের জানাজায় অংশ নিতে হয়েছে হাজার হাজার মানুষকে। ফলে নামাজে জানাজার ঢল পৌঁছে যায় কারওয়ান বাজার, বিজয় সরণি, ধানমন্ডি থেকে আগারগাঁও পর্যন্ত। দাফন শেষে বেগম খালেদা জিয়াকে গার্ড অফ অনার প্রদান করে সশস্ত্র বাহিনী। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। পরে বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 3:15টায় ইটনা উপজেলা মিনি স্টেডিয়ামে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইটনা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, অন্যান্য রাজনৈতিক দল, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও এলাকার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। জানাজার নামাজের ইমামতি করেন ইটনা সদর ঠাকুরবাড়ির জামে মসজিদের খতিব ও ইটনা উপজেলা ওলামা দলের সহসভাপতি হাফেজ মাওলানা ইকবাল হোসেন। জামালপুরের ইসলামপুর উপজেলায় নিউ মাইলস্টোন স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল উত্তর দরিয়াবাদে অবস্থিত নিউ মাইলস্টোন স্কুলের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক রিপন মোস্তাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষা ছাড়া জীবনের সফল হওয়ার কোনো বিকল্প নেই। নিয়মিত অধ্যয়ন, শরীরচর্চা ও খেলাধুলার সময়ই একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তিনি আরও বলেন, আজকের এই অর্জন শুধু বর্তমানের সাফল্য নয়, বরং ভবিষ্যতের জন্য একটি অনুপ্রেরণা। আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে নিয়ে নিজেকে মেধা ও সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক 3বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে দুপুর 2:30 এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক AKM হারুনুর রশিদের সার্বিক ব্যবস্থাপনায় ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার আলীর সঞ্চালনায় জানাজার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান কবির সাজু, জুলফিকার আলী টিপু, আহসান পারভেজ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, সদস্য সচিব নুরে আলম জিকু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ ইশতিয়াক আহমেদ জাবির বিবেক, সাবেক ভিপি ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ প্রমুখ।
এই সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন আপোষহীন সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন দেশপ্রেমিক, আপোষহীন ও ত্যাগী নেতৃত্বের প্রতীক। তার অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মহান আল্লাহর দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। বঙ্গোপসাগর থেকে আবারও মিসাইল উৎক্ষেপণ করল ভারত। নতুন পরীক্ষা চালালো মিসাইলটির নাম প্রলয়। এর আগে গত 23 ডিসেম্বর পিনাকা নামের একটি মিসাইলের পরীক্ষা চালায় দেশটি। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে পরপর দুটি মিসাইলের সফল পরীক্ষার দাবি করল ভারত। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল 10:30 নাগাদ ওড়িশা উপকূল থেকে পরীক্ষামূলকভাবে দুটি প্রলয় মিসাইলের উৎক্ষেপণ করেছে দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। রুটিন পরীক্ষার অংশ হিসেবে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে বলেও দাবি করা হয় প্রতিবেদনে। এবার সিটি কনভেনশন হল খেলার খবর। বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মঙ্গলবার ভোর 6টায় ইন্তেকাল করেন। আজ দুপুর 2:45টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মানুষ অংশগ্রহণ করেন। একই সময় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন দলের ক্রিকেটার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাংবাদিক, নিরাপত্তা কর্মী সহ সাধারণ মানুষ। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।